আছো? কি হয়েছে তোমার? না কিছু না, তুই এরকম অস্থির হয়ে গেলি কেন? আরে তুমি আমাকে ফোন করেছো না রাতের বেলা? আপু একটা অদ্ভুত মানুষ, ওর মধ্যে সবসময় একটা রহস্য লুকিয়ে থাকে। তখনই দেখলাম চোখের পানি মুছতে মুছতে বাসায় ঢুকলো, অথচ এখন দিব্যি ভালো মন নিয়ে খাবার টেবিলে আসছে। কিন্তু আমি নিশ্চিত আজ ওর মন খারাপ। আচ্ছা, ও এমন অদ্ভুত কেন? প্লেট দে। সাবিরা, কাল ভোর 5টায় আমি চিটাগং রওনা দেবো, বুঝলি? দিন 3 লাগবে আমার ফিরতে ফিরতে। খুব সাবধানে থাকবি, দেখে শুনে থাকিস, আর কোনো দরকার হলে আমাকে ফোন দিস। হ্যাঁ বাবা, তুমি এই দিক দিয়ে কোনো টেনশনই করবে না। মামনি এখন চুপচাপ খেয়ে ঘুমাতে যাবে, কোনো গেমস খেলা হবে না, ঠিক আছে? বাবা, বাবা ঘুমিয়ে পড়েছো? রে মা, কি হয়েছে? তোমার সাথে একটু গল্প করতে। পাগলামির একটা সীমা থাকা চাই। কাল ভোর 5টায় আমার চিটাগং যেতে হবে। বলো বলো। মেয়েটা নিশ্চয়ই কিছু বলার জন্য এসেছিল। ও তো এভাবে কখনো আসে না। আমি ঘুমিয়ে থাকলে ছোঁয়াকে পর্যন্ত ডিস্টার্ব করতে দেয় না, অথচ আজ এত রাতে ও কেন আসলো? নিশ্চয়ই ওর মন খারাপ। ঠিক আছে, কি হয়েছে তোমার? না কিছু না, তুই এরকম অস্থির হয়ে গেলি কেন? আরে তুমি আমাকে ফোন করেছো না রাতের বেলা? কি হয়েছে তোমার? আমি এত রাতে ফোন করলাম আর তুই অস্থির হয়ে গেলি? অথচ তুই কেন এত রাতে কি বলতে এসেছিলি? আমি তোর কথা না শুনেই তো তোকে বিদায় করে দিলাম। তুই আমার যোগ্য মেয়ে হয়েছিস, কিন্তু আমি তোর যোগ্য বাবা হতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন বল কি বলতে এসেছিলি? তেমন কিছু না বাবা, তুমি ঘুমাও। তেমন কিছু না নাকি তেমন কিছু, সেটা আমি খুব ভালো করেই বুঝি। তুই যদি আমাকে শ্রদ্ধা করে থাকিস তাহলে লুকোবি না। বল কি বলতে এসেছিলি? বাবা, আজকে না খুব মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা তোর আগেও মনে পড়েছে। মায়ের কথা মনে হলে তুই একা থাকিস, লুকিয়ে লুকিয়ে কাঁদিস, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আজ কি বলতে এসেছিলি, কোন গল্প করতে এসেছিলি? আমি শুধু গল্পটা শুনতে চাই মা। বাবা, তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে ইচ্ছে করছে। বল না, আমাকে বল তো কি হয়েছে, সবকিছু খুলে বল। বাবা, যে মানুষটাকে অনেক বেশি ভালো লাগে, ওই প্রিয় মানুষটাকে ভোলার জন্য কি করতে হবে বাবা? খুলে করতে হবে কেন?
ভালো থাকার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। না বাবা, আমাকে ভুলে থাকতেই হবে। তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তাহলে সেই প্রিয় মানুষটার দেওয়া কোনো জিনিস মনে হয় ঘরে রাখা ঠিক হবে না, আর তার সাথে দেখা করা মনে হয় উচিত হবে না। আমি তাই করবো বাবা। আমি ওকে ভুলে যাব, বলতে আমাকে হবে না, এভাবে আমি তোকে যেতে দেবো না যতক্ষণ না সত্যিটা আমাকে বলছিস। কি হয়েছে আমাকে খুলে বল মা। বাবা, রবিনের মা ফোন করেছিল। কি বলেছে? আমার ফোনে যে কলগুলো রেকর্ড হয়ে থাকে আমি জানতাম না, ওনার কলটা রেকর্ড হয়ে আছে। তুমি শুনবে? শুনি। হ্যালো সাবিরা, আমি রবিনের মা। ও আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোমার কাছে আমার একটা দাবি মা, রাখবে? হ্যাঁ বলুন। তুমি আর কোনোদিন রবিনের সঙ্গে কথা বলো না মা। রবিনের জন্য আমার বোনের মেয়েকে ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছি। আমি আমার বোনের কাছে ওয়াদাবদ্ধ। আমার বোনটা বেঁচে নেই মা। মা মরা মেয়েটাকে আমি ঠকাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। আরেকটা বিশেষ অনুরোধ, তুমি এই কথাগুলো রবিনকে কোনোদিনও বলো না। ও তোমাকে অনেক পছন্দ করে। ও যদি বুঝতে পারে মা ছেলের সম্পর্কটা শেষ হয়ে যাবে মা। তুমি এমন ক্ষতি করো না আমার। জি আন্টি, আমার যত ক্ষতি হোক না কেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন আন্টি। ধন্যবাদ তোমাকে মা, কৃতজ্ঞ থাকবো চিরদিন। তোমার জন্য দোয়া রইল। অনেক ভালো থাকবে। জি, বাবা, ভেবেছিলাম জীবনে বিয়ে তো দূরে থাক, কাউকে কখনো ভালোই বাসবো না, কিন্তু রবিনের বেশ কিছু গুণাবলী আমাকে স্পর্শ করেছে। আমি না রবিনকে অনেক ভালোবাসি বাবা। ঠিক আছে, আমি ওর মার সাথে কথা বলবো, সব বুঝিয়ে বলবো। একদম না। তুমি যদি আমাকে লেশ মাত্র স্নেহ করে থাকো, ভালোবেসে থাকো, তুমি কাউকে কিচ্ছু বলবে না বাবা, দরকার নেই। আমি ঠিক আছি। ঠিক আছে, তুই যে যা ভালো বুঝিস তাই কর। আর কত ঠকাবি নিজে? তুমি এ নিয়ে কিচ্ছু চিন্তা করবে না। আমার আর কিচ্ছু লাগবে না বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বাবা, ওটাই আমার জন্য যথেষ্ট।